কিটোনের কার্যকরী মূলক রয়েছে এবং এখানে একটা দ্বিবন্ধন রয়েছে এবং তার সাথে এখানে একটা শাখা, জাস্ট আমাদের মিথাইল একটা শাখা রয়েছে, তাই না? তো আমরা খুব সহজভাবে যদি দেখি যে তাহলে এটি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার মূল শিকল। আর এখন তাহলে আমার নাম্বারিংটা করব কোন দিক থেকে? এটা হচ্ছে আমার শাখা শিকল। এখন তাহলে আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব? নাম্বারিংটা আমি অবশ্যই এই কার্বন থেকে করব, কারণ এখানে আমার কার্যকরী মূলক কিটোনটা রয়েছে আমার 2 নম্বর কার্বনে। আচ্ছা, 3, 4, 5, 6, 7। আচ্ছা, নাম্বারিং যখন আমার শেষ তখন আমি কি করব? আমরা জানি যে প্রথমে আমাদের যে শাখাটা রয়েছে মিথাইল, সেই শাখাটাকে আগে নামকরণ করতে হয়। তো শাখাটা মিথাইলটা কত নম্বর কার্বনে রয়েছে? এখানে 4 নম্বর কার্বনে, 4 মিথাইল। 4 মিথাইল, 4 মিথাইল। এরপরে আমাকে দ্বিবন্ধনের নামটা লিখতে হবে। তো দ্বিবন্ধনের নামটা লেখার আগে আমাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মূল শিকলে যতটা কার্বন রয়েছে 7টা কার্বন, 7টা কার্বনের জন্য আমাকে এখানে হেপ্ট লিখতে হবে। ওকে, হেপ্ট, 4 মিথাইল হেপ্ট। আচ্ছা, এখন আমার দ্বিবন্ধনের অবস্থানটা কত নম্বর কার্বনে? দেখো, এদিক থেকে আমি হিসাব করে দেখি যে আমার 5 নম্বর কার্বনে দ্বিবন্ধনের অবস্থান। তাহলে 5 ইন। এরপরে এখন আমার বাকি থাকলো কিটোনটা। কিটোনটা আমার কত নম্বরে? কিটোন হচ্ছে আমার 2 নম্বর কার্বনে, এই জন্য 2 ওন। হ্যাঁ, এইভাবে আমরা একাধিক কার্যকরী মূলক যুক্ত যে যৌগগুলো আমাদের রয়েছে সেই যৌগগুলোর আমরা নামকরণগুলো করতে পারবো। আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা যেমন CH3 বন্ড C, ট্রিপল বন্ড C, বন্ড CH, আর নিচে আমাদের OH, এদিকে বন্ড COOH। হ্যাঁ, আচ্ছা, দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা কার্যকরী মূলক রয়েছে, হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এবং তার সাথে আমাদের এখানে রয়েছে কি বন্ড OH, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক, তাই না? আর আরেকটা আমাদের উল্লেখযোগ্য জিনিস রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে কার্বন কার্বন 3 বন্ধন রয়েছে। তো এখন আমরা কি করব? আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এখান থেকে এ পর্যন্ত আমাদের মূল শিকল। আর নাম্বারিংটা আমাদের কি করতে হয়? এই কার্যকরী মূলকে আমাদের কার্বন রয়েছে বিধায় আমাদেরকে এই নাম্বার থেকে, এই কার্বন থেকে নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখানে আমরা যেহেতু এই কার্যকরী মূলক কার্বক্সিলিক কার্যকরী মূলকটা রয়েছে, সেহেতু আমরা এই অ্যালকোহল যে কার্যকরী মূলকটা, এটাকে কিন্তু আর অ্যালকোহল হিসেবে আমরা লিখতে পারবো না। এটাকে আমাদের অপ্রধান বা গৌণ কার্যকরী মূলক, অর্থাৎ এটাকে আমাদের শাখা হিসেবে লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার অবস্থান আমাদের কত নম্বর পজিশনে? অবস্থান আমাদের 2 নম্বর পজিশনে। তো 2 নম্বর পজিশনে হওয়ার কারণে আমি কি লিখব? 2 হাইড্রক্সি। সেটাকে কিন্তু তখন আমি অ্যালকোহল লিখতে পারবো না। তো 2 হাইড্রক্সি, এবং এরপর আমাকে কি লিখতে হবে? 3 বন্ধনের অবস্থানটা লিখতে হবে। তো 3 বন্ধনের অবস্থান লেখার পূর্বে আমাকে মূল শিকলে যে কয়টা কার্বন রয়েছে 5টা, তাহলে এখানে আমাকে পেন্ট লিখতে হবে, তাই না? পেন্ট, 2 হাইড্রক্সি পেন্ট। 3 নম্বর পজিশনে আমার রয়েছে 3 বন্ধন, তার মানে 3 আইন। ওকে, পেন্ট 3 আইন। আর এখানে আমার 1 নম্বর পজিশনে রয়েছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 ওয়িক অ্যাসিড। আচ্ছা, দেখো, আশা করছি তোমরা এই নামকরণগুলো তোমাদের কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে না এবং নামকরণগুলো তোমাদের কাছে সহজই মনে হবে। তো এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। অ্যাকচুয়ালি এই এক্সাম্পলগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কাছে তত বেশি সহজ মনে হবে, কেমন? আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, দেখো, CH3
আচ্ছা, এটা আমি এখানে CH2 দিলাম, আর ডাবল বন্ড দিলাম CH বন্ড সি, নিচে ও বন্ড CH3। দেখো ভালো করে লক্ষ্য করে একটু দেখো তোমরা যে এটার নাম কি হতে পারে, তোমাদের কাছে কি মনে হচ্ছে? এখানে আমাদের উল্লেখযোগ্য দুটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে আমাদের একটা কিটোনের কার্যকরী মূলক রয়েছে এবং দ্বিবন্ধন, কার্বন কার্বন, এখানে একটা দ্বিবন্ধন আমাদের রয়েছে। তো এখন আমরা নাম্বারিংটা করবো কোন থেকে? এই কার্বন থেকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো কিটোনের কার্যকরী মূলকটা লেখার পূর্বে অবশ্যই আমাকে কি করতে হবে? দ্বিবন্ধনটা আগে লিখতে হবে, তাই না? দ্বিবন্ধনের অবস্থানটা আগে লিখতে হবে। তো দ্বিবন্ধনের অবস্থানটা আগে লেখার আগে আমাদেরকে মূল শিকলে কার্বন সংখ্যাটা আবার লিখতে হবে, সেটা এর আগেও আমরা শিখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূল শিকলে আমাদের 4টি কার্বন রয়েছে, তাহলে আমরা কি লিখব? বিউট, তাই না? বিউট 3 ইন, বিউট 3 ইন, আর 2 নম্বর পজিশনে আমার রয়েছে 2 অন। ঠিক আছে, বিউট 3 ইন 2 অন। তো এভাবে আমরা আমাদের যে এক্সাম্পলগুলো রয়েছে সেই এক্সাম্পলগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, নুসরাত জাহান মুনা, নয়ন মণ্ডল, নাহিদা চৌধুরী, তন্নি আক্তার, ওয়ালাইকুম সালাম। একবারে বললাম, হ্যাঁ সবাইকে একবারে বললাম ওয়ালাইকুম সালাম। আছি তোমাদের দোয়া আশীর্বাদে, ভালোই আছি। তো ক্লাস বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তোমরা একটু মতামত দিও, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়গুলো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর একটা বিষয় বলে রাখি, তোমরা যারা এখানে নতুন রয়েছো, যে ইতিপূর্বে যে আমি ক্লাসগুলো নিয়েছি, ইতিপূর্বে আমার এই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল একটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে গেলে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো সবগুলো সেখানে পাবা। এবং আমাদের একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটাতে তোমরা জয়েন্ট হতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো সেখানে শেয়ার করতে পারো। ঠিক আছে, তো এই লাইভের সঙ্গে তোমরা সেই ফেসবুক গ্রুপটা তোমরা দেখতে পাবে হয়তো, বা আমি যতটুকু অ্যাটাচ করেছি যে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস নামে একটা গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা শেয়ার হতে পারো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা নেক্সট আরো কিছু এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলগুলো অ্যাকচুয়ালি যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো হবে। CH3 বন্ড CH3 বন্ড OH বন্ড CH2 বন্ড CO বন্ড CH3। আচ্ছা, তো এখন দেখো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার মূল শিকল। আমরা নাম্বারিং করি 1 2 3 4 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিটোন রয়েছে, এই কিটোনটা থাকার কারণে আমরা এই যে অ্যালকোহল, অর্থাৎ এটাকে আর অ্যালকোহল হিসেবে বলতে পারবো না, এটাকে আমার হাইড্রক্সি হিসেবে বলতে হবে। আর এখানে আমার রয়েছে মিথাইল একটা শাখা। তো এই হাইড্রক্সি এবং মিথাইল এর মধ্যে আমরা আগেও দেখলাম একটা এক্সাম্পল যে হাইড্রক্সাইটাকে আমাদের আগে লিখতে হবে। হাইড্রক্সিটা আমার কত নম্বর কার্বনে রয়েছে? 4 নম্বর কার্বনে। ওকে, 4 হাইড্রক্সি, তারপরে 4 মিথাইল, 4 হাইড্রক্সি 4 মিথাইল, এরপরে এই দুটো শেষ, এরপরে আমাদেরকে কিটোনটা লিখতে হবে। তো কিটোনটা লেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মূল কার্বন কয়টা আছে আমাদের এখানে দেখো, 5টা থাকার কারণে পেন্টানন 2 লিখতে হবে। হ্যাঁ, পেন্টানন 2 অথবা 2 পেন্টানন। কেন? এই যে 2 নম্বর পজিশনে আমাদের
কিটোনের কার্যকরী মূলকটার অবস্থান, যার কারণে আমাদেরকে পেন্টানন 2 বা 2 পেন্টানন এটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন দেখো CH3 CH NH2 বন্ড C OH। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি রয়েছে, অ্যামিনের কার্যকরী মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। তো এটা আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এটাকে আমরা শাখা হিসেবে পাচ্ছি। শাখা হিসেবে পাচ্ছি যখন, তখন এটা অ্যামিনের কার্যকরী মূলক। অবস্থান কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তাহলে এটাকে যখন আমি শাখা হিসেবে লিখব, তখন আমাকে কি লিখতে হবে? 2 অ্যামিনো, আর মূল কার্বন কয়টা? 3টা, এর সঙ্গে অ্যাসিড লিখতে হবে। তাহলে মিথেন ইথেন প্রোপেন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এই এক্সাম্পলগুলো বুঝতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এভাবে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের কাছে বিষয়গুলো তত বেশি ক্লিয়ার হবে এবং তত বেশি তোমরা সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবে। আর এক্সাম্পল এরকম অনেক এক্সাম্পল রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের বইতেই দেখবা যে অনেক এক্সাম্পল রয়েছে। তো এই এক্সাম্পলগুলো তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের জন্য তত সুবিধা হবে। আচ্ছা, এখন এই এক্সাম্পলগুলোর পাশাপাশি তোমরা এক কাজ করতে পারো। হয়তো বা দেখা যাচ্ছে কারো বইতে এক্সাম্পল কম থাকতে পারে, তো তোমরা তোমাদের বন্ধুদের সহযোগিতা নিতে পারো এখানে। এবং একজন দেখা যাচ্ছে বিভিন্ন রাইটারের যদি বই থাকে, তাহলে তোমরা একজন আরেকজনের কাছ থেকে সেই এক্সাম্পলগুলো, এখন তো অনলাইনের যুগ, তোমরা মেসেঞ্জারের মাধ্যমে পিকগুলো কালেক্ট করতে পারো, ছবিগুলো কালেক্ট করে এক্সাম্পলগুলো সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবং যে প্রবলেমগুলো তোমরা ফেস করবে সেই প্রবলেমগুলো তোমরা আমার গ্রুপটাতে পোস্ট করবে এবং সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো মোটামুটি আজকের আলোচনার টপিকস এটাই ছিল যে একাধিক কার্যকরী মূলকযুক্ত যৌগগুলোর নামকরণ আমরা কিভাবে করব। এগুলোই শেষ না, আরও আছে। তো এগুলো তোমাদেরকে নিজেদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।